শুভ সূচনা তার মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠান। শুভ হোক, মঙ্গল হোক, এই মঙ্গল বার্তা নিয়ে আসুক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সমস্ত বিষাদ দূর হোক। আন্তরিক অভিনন্দন জানাই সবাইকে এখানে আসার জন্য। মাননীয় শ্রী তরুণ মুখার্জি মহাশয় প্রাক্তনী এবং বিশিষ্ট সমাজসেবী, তাকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক এবং সম্মাননা এবং পত্রিকা প্রদানের মধ্য দিয়ে বরণ করে বিশিষ্ট সমাজসেবী। একটা হাততালি অংশ নিন। আজ তোমারই হয়েছে পদার্পণ, গড়েছ কত শিল্পী, কবি, মুনি, ঋষিজন, কত শিক্ষক, কত রাজনীতিবিদ, আরো কত যে ডাক্তার, কত যে সৈনিক গড়েছ, আরো কত ইঞ্জিনিয়ার। স্বাধীনতার অনুপ্রেরণায় গড়ে মাইনরিটি ডিপার্টমেন্টেও জানিয়েছিলাম। এখন আমি আমার এমএলএ ফান্ড থেকে পানীয় জল প্রকল্পে কত টাকা দিয়েছেন, 3.5 লক্ষ টাকা আমি এখানে আমার এমএলএ ফান্ড থেকে আমি অনুমোদন করেছি। 3.5 লক্ষ টাকা আজকে আমি স্যাংশন এখানে পাঠিয়েছি, চলে আসবে 3 মাসের মধ্যেই। 3.5 লক্ষ টাকা স্কুলের কাজে আমার এমএলএর টাকা লাগবে, এটা ব্লক পঞ্চায়েতের টাকা নয়। আর যেটা স্কুল ঘেরার কাজে যে ব্যাপারটা হবে দেখবো আমি, যদি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে না হয় আমার ফান্ড থেকেই আমি স্কুলে করে দেবো। আমার খুব গর্ব যে রাজুর স্কুল, আমি বলছিলেন এখানে ঘোষকও বলছিলেন, ঘোষিকাও বলছিলেন, ওই স্কুলের রাস্তা আমি যতবার আসতাম, স্যার আমাদের রাস্তাটি হয়নি, স্যার আমাদের রাস্তাটি হয়নি। রাস্তা হয়েছে, আরও মানুষের অনেক উপকার হয়েছে। প্রত্যেকটি পরিবারের সরকারের সহযোগিতা পৌঁছাচ্ছে, প্রত্যেকটি পরিবার সঙ্গে রাষ্ট্রীয় চেতনা জ্ঞান তাদের রয়েছে। প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালু, সেই মৃত্যুঞ্জয়ের চরণ যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জোগালো ভাষা, কত প্রাণ বলি। আপনারা ভালো ছেলেকে তুলুন, IAS তৈরি করুন, আমাদের কেতুগ্রামে গর্ব হবে। আমি দেখি সব জায়গায় নিয়ে ভাবি IAS কিন্তু আমাদের কেতুগ্রাম থানায় মনে হয় একটাও পাস করেনি। তা আমি চাইছি তো রাজুর স্কুল থেকে অন্তত একটা IAS বার করুন, বার করুন, তাদেরকে তুলুন, স্পেশাল কোর্স দিয়ে তাদেরকে পড়াশোনা করান, যেন তারা IAS। খুব পুরানো স্কুল,
এবং এই স্কুলের বর্তমানে 100 বছর যে আজকে একটি উৎসব হলো, সেখানে আমরা দেখলাম স্কুলের যে বর্তমান যুগে যেখানে বিভিন্ন স্কুলে সরকারি স্কুলে পড়াশোনা চলছে, এখানেও ছেলেমেয়েরা বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান, বিজ্ঞান, রসায়ন, তাতে হস্তশিল্প, তারা সব দিক দিয়েই এখানকার শিক্ষকরা তাদেরকে তৈরি করেছে। এবং এই স্কুল 100 বছর পূর্তি, তার মানে এখানকার মানুষ, আগে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো স্কুলের ওটা কেতুগ্রামের মধ্যে এটা একটা পুরনো স্কুল এবং ছেলেমেয়েরা আরও এগিয়ে যাচ্ছে তাদের শিক্ষায় দীক্ষায় ধ্যান ধারণায়, তারা কিন্তু অনেকটা মানে এগিয়ে যাচ্ছে। এটা এমন একটা জায়গা যে একটা রাস্তা থেকে, শহর থেকে অনেক দূরে, অথচ এখানে কালচারটা দেখছি যে ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা থেকে আরম্ভ করে মাস্টারমশাইরা তাদেরকে ঠিক যেমনভাবে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা বুঝতে পারা যাচ্ছে ছেলেমেয়েরা এই 100 বছরের পরেও, 100 বছর যে হয়ে গেল, এখন কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। তাদের আমি নানা রকম চিন্তাধারা দেখলাম, পরিবেশ সম্বন্ধে, ম্যাগনেট, তাদের বিজ্ঞান সম্বন্ধে, ম্যাগনেট সম্বন্ধে, লাইট সম্বন্ধে এবং সমস্ত বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত জিনিস যেগুলো মানুষের কাছে মানুষ জানতে পারে না, বুঝতে পারে না, সেটা কিন্তু এরা খুব সুন্দরভাবে অনুধাবন করেছে এবং মাস্টারমশাই সেভাবে শিক্ষা দিয়েছেন। আমি এই স্কুলের ছেলেমেয়েরা যে আরও এগিয়ে যাবে সে বিষয়ে আমি নিঃসন্দেহ, এবং এই স্কুলের ছেলেমেয়েরা একদিন বাংলা নয় গোটা ভারতবর্ষে তারা প্রতিষ্ঠা লাভ করবে, এটা আমি মনে করছি।